মেয়েটির নাম ক্যান্ডি। সে লং ভিডিও তৈরি করতো, কিন্তু লং ভিডিও তৈরি করার জন্য ধৈর্য প্রয়োজন। তার মধ্যে সেটা ছিল না, তাই সে ডিসিশন নিল সে শর্ট ভিডিও তৈরি করবে। তার জন্য সে গুড নিশ, গুড এডিটিং ভালো করে শিখলো। কিন্তু এখানে সে একটা ভুল করে, যেমন মুরগির মাংসতে মশলা না দিলে স্বাদ বিষাদ হয়ে যায়, তেমনি ক্যান্ডি মশলাটা শিখতে ভুলে গেছে, মানে শর্ট অ্যালগোরিদম। ক্যান্ডির মতো 90% ইউটিউবার সেম ভুল করে। তো ক্যান্ডি শর্ট অ্যালগোরিদমকে নিয়ে রিসার্চ করা শুরু করলো এবং অনেক কিছু জানতে পারলো, যেমন অ্যালগোরিদম কিভাবে কাজ করে, কেন একটি শর্ট ভিডিওর মধ্যে 1000 ভিউজ আসার পর ভিউজ ফ্রিজ হয়ে যায়, কিভাবে বুঝবো শর্ট আপলোডের পর ভালো পারফরমেন্স করবে না করবে না। তো এই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে পাবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি। আমরা যদি লক্ষ্য করি, বড় ইউটিউবারের শর্ট ভিডিওতে ভিউজ আসতেই থাকে, কিন্তু আমাদের ক্ষেত্রে ভিউজ 1000 পর্যন্ত এসে থেমে যায়। চলো জেনে নেই এমনটা কেন হয়। ইউটিউব শর্ট অ্যালগোরিদমের প্রোডাক্ট লিডের নাম টোড শেরম্যান। তিনি একটি ইন্টারভিউতে বলেছেন, আপনি যদি একটি শর্ট ভিডিও আপলোড করেন, অ্যালগোরিদম আপনার ভিডিওর জন্য র্যান্ডম সিড অডিয়েন্স খুঁজে। এই সিড অডিয়েন্স হলো একটা ছোট গ্রুপ যেখানে অ্যালগোরিদম আপনার ভিডিওকে টেস্ট করে, কারণ অ্যালগোরিদম আপনার চ্যানেল এবং কন্টেন্টের সম্পর্কে বেশি একটা কিছু জানে না। ধরে নেই সিড অডিয়েন্স আপনার ভিডিওর সাথে খাপ খাওয়াতে পারলো না, তাহলে ইউটিউব আপনার ভিডিও ফ্রিজ করে দেবে। এখন ধরি সিড অডিয়েন্স আপনার টার্গেট অডিয়েন্স হলো এবং আপনার কন্টেন্টও ভালো। এরপর অ্যালগোরিদম এর কাছে একটা ভালো সিগন্যাল যাবে এবং অ্যালগোরিদম আরও অডিয়েন্স খুঁজবে আপনার ভিডিওকে দেখানোর জন্য, যেগুলো টার্গেট সিড অডিয়েন্সের সাথে ম্যাচ করে। আর নতুন অডিয়েন্সগুলো যদি আপনার ভিডিওর সাথে ভালো রেট করে, তাহলে অ্যালগোরিদম এই প্রসেসটাকে রিপিট করতে থাকে, আর এভাবে শর্ট অ্যালগোরিদম কাজ করে। একটা প্রশ্ন সবাই করে, আমাদের ভিডিও যদি ভালো পারফরমেন্স করে, তাহলে ইউটিউব সেই ভিডিওকে ফ্রিজ কেন করে দেয়? আমি প্রথমে আলোচনা করেছি, অ্যালগোরিদম প্রথমে তোমার ভিডিও র্যান্ডম সিড অডিয়েন্সকে পাঠায়। যদি সেই র্যান্ডম সিড অডিয়েন্স যদি তোমার টার্গেট অডিয়েন্স হয়, তাহলে তোমার ভিডিওকে অ্যালগোরিদম আরও নতুন অডিয়েন্সের কাছে পাঠাবে। আর যদি টার্গেট অডিয়েন্স না হয়, তাহলে ভিডিওতে বেশি একটা ভিউজ আসবে না। এখন আমরা কিভাবে বুঝবো শর্ট ভিডিও ভালো পারফরমেন্স করবে কি করবে না? আমরা লং ভিডিওতে সিটিআর এবং এবিডি দেখে বুঝি ভিডিও কিরকম পারফরমেন্স করবে, কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে আমরা কোনটার মধ্যে ফোকাস করব? লং ভিডিওতে যেমন সিটিআর ধরা হয়, তেমনি শর্ট ভিডিওতে হাউ মেনি চুজ টু ভিউ ধরা হয়। সহজ কথায় ভিউজ ভার্সেস সুইপড অ্যাওয়ে। এটার মানে হচ্ছে কতজন আপনার ভিডিওকে দেখছে আর কতজন আপনার ভিডিওকে সুইপ করছে। যতজন আপনার ভিডিওকে দেখে শুধু তাদের ভিউজ ধরা হবে। এখন কত পার্সেন্ট হলে বুঝবো ভিডিও ভালো পারফরমেন্স করবে কি করবে না? আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যদি তোমার ভিডিও ভিউড পার্সেন্ট 65, 70, 80, 85 এরকম থাকে, তাহলে সেই ভিডিও ভালো পারফরমেন্স করতে পারে, এমনকি ভাইরালও হতে পারে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিকস। এই ভিডিওতে আমি তোমাদেরকে বুঝালাম শর্ট অ্যালগোরিদম কিভাবে কাজ করে, কেন শর্ট ভিডিওতে ভিউজ 1000 পর্যন্ত এসে থেমে যায়, এবং কিভাবে বুঝবো ভিডিও ভালো পারফরমেন্স করবে কি করবে না। আর যদি তোমরা জানতে চাও কিভাবে শর্ট ভাইরাল করব, কি করলে অ্যালগোরিদম শর্ট ভিডিওকে আরও অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে, তাহলে কমেন্টে শুধু ইয়েস ব্রো লেখো, তাহলে সেই টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।